একজনের ছবি আগে এক মনে ওই মন, আর একজন বসে ঘরে রং মাখে। এবার আসি, এই মেলা কবে কবে বসে? এখানে অবশ্যই পকেট গরম করে কিন্তু আসবে। everyone, welcome back to our channel in a brand new vlog. আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাল মাটির দেশে, কবির দেশে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায়, অর্থাৎ শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটে তোমরা আসবে কি করে, কিভাবে তোমরা এই মেলায় ঘুরে বেড়াবে, কি কি দেখবে, এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সোনাঝুরি হাটে আসতে হলে কলকাতা থেকে সবথেকে বেস্ট উপায় হলো হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে চেপে পড়া। হাওড়া থেকে সকালের দিকে বহু ট্রেন আছে যেটা বোলপুর বা শান্তিনিকেতন হয়ে তারাপীঠের দিকে যায়। তাদের মধ্যে অন্যতম হলো হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 5:55 ছেড়ে আসে, হাওড়া কুলিক এক্সপ্রেস, হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। আর বিকালের দিকে যদি তোমাদের ট্রেন ধরতে হয় তাহলে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা বিকাল 3:25 ছেড়ে আসে। এছাড়াও শিয়ালদা থেকে 7:20 মাতারা এক্সপ্রেসও তোমরা ধরতে পারো। 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা এসে পৌঁছে যাবে শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই টোটো পেয়ে যাবে, সেখান থেকে মাথা পিছু 30 টাকায় পৌঁছে যাবে সোনাঝুরি হাট। প্রথমে আমরা এসেছি মেয়েদের নিত্য প্রয়োজনীয় এবং খুব জনপ্রিয় একটি জিনিস হলো কুর্তি। তো কুর্তি দেখতে, এগুলো হলো কটনের ওপরে আজরাক প্রিন্টের কুর্তি, বিভিন্ন কালার অ্যাভেলেবেল। এবারে আমরা এসেছি শাড়িতে নারী, অর্থাৎ শাড়ি দেখতে। এটা হলো একটা মধুবনী প্রিন্টের ওপরে শাড়ি। এই শাড়িগুলো ছিল খুব রিজনেবল প্রাইসের, 350 টাকা করে দাম বলছিল। এর বিভিন্ন কালার এবং মধুবনী প্রিন্ট বিভিন্ন ভ্যারাইটি পাবেন। এবার এসেছি আমরা একটা হলুদ রঙের শাড়ি দেখতে, যেটা কিনা হ্যান্ডলুম, খুব লাইট ওয়েটের শাড়ি। এই শাড়িটা ছিল খুব রিজনেবল প্রাইসে, এটার দাম ছিল 400 টাকা। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ ছিল। এবার এসেছি আমরা সোনাঝুরির হাটের বেস্ট অ্যাট্রাকশন, অর্থাৎ থিমেটিক শাড়ি। এগুলো হলো বর্ণপরিচয় শাড়ি। এগুলো ছিল খুব সফট এবং এর 2 রকম কালার অপশনও ছিল। এটা ছিল লাল কালো, এর সাথে সাথে আরেকটাও ছিল লাল সাদা। এই প্রাইসগুলো ছিল রিজনেবল। এগুলো 400 টাকা থেকে 450 টাকার মধ্যে এর দামটা বলছিল। লাল সাদাটা ছিল ভীষণ ভাইব্রেন্ট এবং এটা আমার দারুণ পছন্দ হয়েছে। এগুলো হলো ফিশ খাদির ওপরে পাছা পেরে শাড়ি। প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা মাছে মানে খুব সুন্দর নিখুঁত করে প্রত্যেকটা মাছকে এখানে হাতের কাজে ডিজাইন করা হয়েছে। তো এই শাড়িগুলোর রেঞ্জটা একটু বেশি ছিল, 750 টাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিভিন্ন কবিতার পংক্তি এই শাড়িটির মধ্যে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন রকমের আঁকাও এখানে আঁকা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন লাইন এখানে অঙ্কিত করা হয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর ছিল। আমি এই শাড়িটা নিজের জন্য পার্সোনালি নিয়েছিলাম। শাড়িটার দাম ছিল 500 টাকা। এরকম ডিজাইনের ওপরে বিভিন্ন বিভিন্ন রঙও এই শাড়িতে আপনারা পেয়ে যাবেন। তো এই শাড়িটার স্পেশালিটি হলো এইটাই। শাড়িটা হলো কোটকি প্রিন্টের ওপরে টেম্পলের কাজ। শাড়িটার কালারটা ছিল ভীষণ সুন্দর। আপনারা যে কোনো অকেশনের জন্য এই শাড়িটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। কোয়ালিটিটাও দারুণ।
একজনের ছবি আঁকে এক মনে ওই মন, আর একজন বসে ঘরে রং মাখে ওই মন। একজনের ছবি আঁকে এক মনে ওই মন, আর একজন ঘরে বসে রং মাখে ওই মন। আরে সেই ছবিখানে নষ্ট করে কোন জনা, সেই ছবিখান বলি সেই ছবিখানে নষ্ট করে কোন জনা। তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা। এটাকে কেন সোনাঝুরির হাট বলা হচ্ছে, তার কারণ এই যে গাছ এখানে দেখো, আমার পেছনে দেখো সারি সারি গাছ রয়েছে। আর এই যে সারি সারি গাছ, এই সারি সারি গাছকে কিন্তু সোনাঝুরি নাম। তো এই গাছের নামেই এই জঙ্গলের নাম হয়েছে সোনাঝুরির জঙ্গল। আর সেই জঙ্গলেই বসে হচ্ছে এই হাট, সেই জন্য হচ্ছে এই হাটের নাম সোনাঝুরির হাট। কিন্তু এর পাশেই রয়েছে খোয়াই গ্রাম, অর্থাৎ বহু কাল ধরে ক্ষয়ে গেছে এরকম গ্রাম রয়েছে এখানে। যাই হোক, এবার আসি এই মেলা কবে কবে বসে। এই মেলা আগে শনিবার আর রোববার করেই বসতো, কিন্তু এখন এই মেলা প্রত্যেক দিন এখানে বসে। টুরিস্টদের জন্য প্রত্যেক দিন বসে। মোটামুটি দুপুর এই 11টা থেকে শুরু হয়, আর যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মেলা ওপেন থাকে। শীতকালে এই মেলা 5টা সাড়ে 5টার মধ্যেই শেষ হয়ে যায়, কারণ আলো শেষ হয়ে যায়। এইটা যেহেতু বন দপ্তরের মধ্যে রয়েছে, সেই জন্য এখানে কিন্তু আলাদা করে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। তাই যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ মেলা, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। আর শনিবার আর রোববার হচ্ছে বিশেষ মেলা বসে এখানে। প্রত্যেকদিন মেলা থাকলেও শনি আর রবি প্রচুর পরিমাণে দোকানপাট এখানে কিন্তু বেড়ে যায়, আর ভিড় মারাত্মক লেভেলের হয়। তো চলুন আরো কিছু মেলায় আপনাদের সাথে দেখাতে থাকি। ছেলেদের পাঞ্জাবির কালেকশন ছিল অবিশ্বাস্যকর সুন্দর। সামনেই দোল, তো দোলের জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এই পাঞ্জাবিটা। এটাও হচ্ছে মধুবনী প্রিন্টের ওপরে একটি পাঞ্জাবি। এটা হলো কালো আর মধুবনী প্রিন্টের মিক্সচার একটা কম্বিনেশন। এইগুলো সমস্ত সুতির এবং সব কটাই 250 থেকে 350 টাকার মধ্যে। এইটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং এটার দাম বলেছিল 280 টাকা। এগুলো স্ক্রিপ্টেড ডিজাইনের পাঞ্জাবি, বিভিন্ন রকমের রবীন্দ্রনাথের পংক্তি এই পাঞ্জাবিটিতে আপনারা দেখতে পাবেন। দারুণ কোয়ালিটি ছিল। এগুলো হলো ছেলেদের কটনের ওপরে কুর্তা, এরও বিভিন্ন রকমের কালার এবং বিভিন্ন মধুবনী প্রিন্টের ভ্যারাইটি আপনারা পাবেন। এরপরে চলে এসেছি একটা পাঞ্জাবিতে। এগুলো একটু বয়োজ্যেষ্ঠদের জন্য, এগুলো 450 টাকা। বৃদ্ধ বনিতা স্পেশাল, এটা লাল পাঞ্জাবি, এটার দাম ছিল 350 টাকা। ভীষণ সুন্দর এই পাঞ্জাবিটি ছিল। আর এর পাশাপাশি এখানে জুয়েলারি অপশানও ছিল অভূতপূর্ণ। আপনারা যে শাড়িটা কিনবেন সেই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে হার, কানের, চুড়ি সেট বিভিন্ন রকমের আপনারা কিনতে পারেন। শাড়ির সাথে সাথে এখানেও বিভিন্ন রকমের কালার অপশন ছিল। এগুলো সমস্তটাই হ্যান্ডমেড। দাম ছিল 100 থেকে 120 টাকা রেঞ্জের মধ্যে। যে শাড়িটা কিনেছিলাম তার সঙ্গে ম্যাচিং করে এই জুয়েলারিটা আমি কিনেছিলাম। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে চলে এসেছি আমরা অক্সিডাইজ কালেকশনে। অক্সিডাইজ, ঝিনুক, এগুলো বিভিন্ন কিছু মিশিয়ে এই জুয়েলারিগুলো বানানো হয়েছে রিজনেবল প্রাইস। এগুলো কাঁথা স্টিচের কাজের ওপরে শালগুলোর প্রাইসগুলো একটু হাই ছিল। এগুলো 1400 থেকে 1500 টাকা ছিল, কিন্তু কাজটা ছিল দারুণ সুন্দর, ঠাসা কাজে ভরা এবং কালারটা ছিল খুব ভাইব্রেন্ট। আমার এটা পার্সোনালি পছন্দ ছিল খুব। এখানে শুধুমাত্র যে জামা বা কাপড়ের স্টল রয়েছে তা কিন্তু নয়, আপনারা ঘর সাজানোর অনেক জিনিসই কিন্তু এখানে পেয়ে যাবেন। যেরকম হচ্ছে এরকম হচ্ছে অনেক নেম প্লেট তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে তৈরি করে নিতে পারো। এছাড়াও পাবে চাবির রিং। এত বড় এরিয়া, আমি প্রায় আধা ঘন্টার উপর ঘুরছি, কিন্তু এখনো 20% এরিয়াও কভার করতে পারিনি। তাই আপনাদের বলবো, যারা আপনারা এই সোনাঝুরি হাটে আসবেন তারা কিন্তু হাতে অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর এখানে কি নেই, শাড়ি, মেয়েদের তো প্রচুর প্রচুর জিনিস, শাড়ি আছে, চুড়িদার আছে, ছেলেদেরও সেরকম পাঞ্জাবি রয়েছে, কুর্তাস রয়েছে, তার সাথে বিছানা চাদর আছে, দামি শাড়ি আছে, সমস্ত কিছু বালুচুরি থেকে আরম্ভ করে কাঁথা স্টিচ থেকে আরম্ভ করে। এবং এখানে যে দোল, সেই দোল উৎসব সামনে আসছে, সেই দোল উৎসবে মেতে ওঠার জন্য মেয়েদের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, সমস্ত কিছু ব্যাগের কালেকশনও রয়েছে, খুব ভালো লাগবে।
এটা হলো গামছা প্রিন্টের ফিশ ডিজাইনের একটি কুর্তি। এর কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন এবং এটা ছিল ভীষণ সফট এবং লাইট ওয়েটের একটা। এবারে তোমাদের কিছু পাঞ্জাবির কালেকশনটা দেখাই। এখানে কি অপূর্ব হাতের কাজ দেখো, অনেক বড় হবে সবুজ পাঞ্জাবি কিন্তু তার উপরে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার লাইন তুলে ধরা হয়েছে। তো এখানে প্রচুর ভ্যারাইটিস কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এবং ভ্যারাইটিস অফ ডিজাইন তোমরা পেয়ে যাবে। এর যে প্রাইস রেঞ্জগুলো ছিল সেগুলো একটু হাই রেঞ্জে ছিল। এগুলো ছিল হচ্ছে 750 টাকা থেকে স্টার্টিং। তবে বিভিন্ন সাইজ, তোমরা যে সাইজ চাইবে সেই সাইজ কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে। আর ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদেও পেয়ে যায় তাহলেও কোনো রকম কিন্তু অসুবিধে নেই। তার কারণ হচ্ছে এখানে এই মেলার মধ্যে পেয়ে যাবে হচ্ছে চা বিস্কুট, পেয়ে যাবে হচ্ছে দই, পেয়ে যাবে রাবড়ি, আইসক্রিম, প্রচুর আইটেম রয়েছে। এবং বাচ্চাদের জন্য কোনো রকম অসুবিধে নেই, তার কারণ বাচ্চাদেরও খেলনার জিনিসের দোকানের সম্ভার এখানে প্রচুর রয়েছে। শান্তিনিকেতনের স্পেশাল ব্যাগ, এই ব্যাগগুলো চির যৌবন, মানে এই ব্যাগগুলো আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কালারের এগুলো নিতে পারে। এগুলোর প্রাইসেস সবসময় বেশি থাকে, এখানেও তাই ছিল। সোনাঝুরির হাটে পাঞ্জাবির মেলার চারিদিকে যেদিকে তাকাবেন এইরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি। এরপরে চলে এসেছি আমরা একটা র্যাপারের দোকানে, মেয়েদের বিভিন্ন সুন্দর সুন্দর কাঁথা স্টিচের র্যাপার। এরপর আমরা দেখতে পাচ্ছেন বেড কভার। এই বেড কভারগুলোর প্রাইস ছিল 750 টাকা থেকে শুরু। সিঙ্গেল বেড কভারের দাম সে যা হবে ডাবল তো ডেফিনেটলি তার থেকে বেশি। এর সাথে সাথে ছিল দুটো করে পিলো কভার এবং সাইড কভারও একটা করে ছিল। তবে প্রিন্টটা খুব সুন্দর এগুলো ছিল। এগুলো সব ছিল কটন বেসের, এগুলো কিন্তু আজরাক প্রিন্ট মোটেও নয়। তো আপনারা চাইলে এখানে আসলে শান্তিনিকেতনের স্পেশাল কভারগুলো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর চলে এসেছি আমরা মডার্ন সিল্ক। এটা কি শাড়ি? কি শাড়িগুলোর দাম ছিল 850 টাকা। এটা কত হবে ফাইনাল বলো না? তো শাড়িগুলো, আর এগুলো কি শাড়ি ছিল? এরপরে যে শাড়িটা এসছে এগুলো হচ্ছে রামায়ণ মহাভারতের বিভিন্ন চিত্র এই শাড়িগুলোতে তুলে ধরা হয়েছে। এগুলো হলো সিল্ক বাটিক, বিভিন্ন কালারের এবং বিভিন্ন অপশন আপনারা এখানে পাবেন। শাড়িগুলো রিজনেবল। তোমাদের আগেই বলেছি যে সোনাঝুরিতে আসলে তোমরা কিন্তু পাঞ্জাবি এবং শাড়ি দেখে শেষ করতে পারবে না। তো এখানে প্রচুর এরকম কালেকশান আছে। তো এর মধ্যে আমি অদিতি শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছিলাম এই পাঞ্জাবিটা, অসম্ভব সুন্দর লেগেছিল আমার। এই খোয়াইয়ের মধ্যে ঘুরতে ঘুরতে তোমরা পেয়ে যাবে এখানে একটা ভিলেজ রিসর্ট, যেটার নাম দেওয়া হয়েছে শকুন্তলা ভিলেজ রিসর্ট। তো এর ভেতরে কিন্তু খাওয়ার এবং থাকারও ব্যবস্থা আছে। যে এই সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সবুজের মধ্যে যদি এক রাত থাকতে হয় তাহলে কিন্তু তোমরা এখানে থাকতেও পারো, এখানে এসে বুকিং করতে পারো। আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে কল করে নিতে পারো। এই যে ওই তারটাকে লুজ টান করছে, তাই তো? খুব টান করলেও হবে না, খুব লুজ করলেও হবে না, হালকা লুজ রাখতে হবে। সোনাঝুরি হাটে গিয়েছিলাম, ব্লগে সবই আপনারা দেখেছেন। তো সোনাঝুরি হাট থেকে যা যা জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো দেখাই। এটা হচ্ছে একটা শাড়ি, এটা হচ্ছে সহজ পাঠ আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো আছে সেগুলো মানে এখানে প্রিন্ট করা। এছাড়াও এতে তার বিভিন্ন রকমের সহজ পাঠের আঁকা রয়েছে। এটা নিয়েছে 450 টাকা। এটার সঙ্গে ম্যাচিং করে আমি একটা হার কিনেছিলাম, যদিও এখন এটা ভালো লাগছে না শাড়ির সাথে পরার জন্য। আচ্ছা, এই একটা শাড়ি কিনেছি, এটাও স্ক্রিপ্টেড শাড়ি। এটাতেও এই শাড়িটাতেও সব কবিতা লেখা টেখা আছে। এটার সঙ্গে একটা ম্যাচিং করে হার কিনেছি। অ্যাজ ইউজুয়াল এটাও ভালো লাগছে না। আচ্ছা, এটা কিনেছি হচ্ছে হ্যান্ডলুম বাটিক। শাড়িটা খুব নরম এবং শাড়িটা দেখতে ভীষণ ভালো লাগছিল, কালারটা খুব আই ক্যাচিং। তো এই শাড়িটা নিয়েছিল 750 টাকা। এর সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি কেনা হয়নি। আচ্ছা, ও যেটা কিনেছে নিজের জন্য সেটা হচ্ছে এক তারাটা, জানি না কিভাবে বাজাবে, এরকম একটা টাইপ কিছু একটা হচ্ছে। তো এটা কিনেছে, এটা 50 টাকা দিয়ে নিজের ইচ্ছায় নিজের জন্য কিনেছে। আর আরেকটা জিনিস নিজের জন্য কিনেছে, সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা। এটা বোধহয় 350 টাকা এরকম দাম নিয়েছে, পিওর কটন।
তো এটাও নিজের জন্যই কিনেছে, বাট আমি বলেছি বলে এটা কিনেছি। এইগুলো আমাদের শপিং। প্রচুর কালেকশন এখানে দেখতেই পাচ্ছ আমার পেছনে কি হারে, মানে মোটামুটি প্রায় 2 ঘন্টার ওপর আমরা এখানে ঘুরছি। মানে শাড়ির পর শাড়ি, এবং শুধু শাড়ি নয়, কুর্তি, মেয়েদের বিভিন্ন রকমের ড্রেস, চাদর, শাল, বিছানার চাদর, সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না। এখানে অবশ্যই পকেট গরম করেই কিন্তু আসবে, কারণ পকেট যদি ঠান্ডা হয় তাহলে এখানে এসে কিন্তু খুব কষ্ট পেতে হবে, কারণ কোনটা কিনবে কোনটা কিনবে না নিজেরাই বুঝে উঠতে পারবে না। সো পকেট গরম করেই কিন্তু এখানে আসতে হবে। তো যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি এই বোলপুর শান্তিনিকেতনের 3য় ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণের জন্য বিদায়।